হযরতে মাওলা আলী বলেছেন, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। তুমি যদি হুজুরের বক্তব্যে আদববান না হও, তুমি যদি খতিবের বক্তব্যে আদববান না হও, তুমি যদি তোমার বাবা মার বক্তব্যে আদব না শেখো, তুমি যদি তোমার উস্তাদের কথায় আদববান না হও, তুমি যদি ভদ্র হয়ে না যাও, মত তোমাকে ভদ্র বানিয়ে দেবে। আর যখন তোমাকে ভদ্র বানাবে, এরপরে ভদ্রতা দেখানোর আর কোনো সুযোগ থাকবে না। যে বন্ধু রাতে 3টা বাজে ফোন করলে আপনি প্যান্টটা পরে টি শার্ট আর পরেন নাই, হাতে নিয়ে দৌড় দিয়েছেন। যে নেতা ফোন করেছে, আপনি আপনার মায়ের কথা শুনেন নাই, বাবার কথা শুনেন নাই, কারো কথা না শুনে ঝাঁপ দিয়েছেন নেতার জন্য। আপনি কি জানেন কবরের পারে যখন নিয়ে যাওয়া হয়, মাটি দিতে 20 মিনিট সময় লাগে। ওই 20 মিনিট দাঁড়ানোর ধৈর্য বন্ধুর থাকে না। আপনি দেখিয়েন, বন্ধু তখন দেখবেন 10 ভাগে ভাগ হয়ে গেছে আপনি যখন মরে যাবেন। এক বন্ধু আপনার জানাজাই আসতে পারে নাই, জাস্ট ফোন করে বলে দেবে, ও আচ্ছা দোয়া করতেছি, আমি চেষ্টা করব। দ্যাটস এনাফ। সেকেন্ড আরেক বন্ধু বলবে, আচ্ছা আমি আসতেছি, জানাজা সালাম ফিরিয়ে চলে গেছে। আরেক বন্ধুটা কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাবে। আরেক বন্ধু কবরের পারে কিছুক্ষণ দাঁড়াবে। আরেক বন্ধু একেবারে মাটি দিয়ে খেজুর গাছের ঢালটা গেড়ে দিয়ে তারপর আসবে। যেই বন্ধুকে আপনি খুব স্মার্ট মনে করেছিলেন, যার আইফোন, যার বাইক, যার বাড়ি, যার গাড়ি, যার আউটস্ট্যান্ডিং বিহেভিয়ার, যার হাতে চেইন, কানে দুল, সে জানাজায় আসতে পারে নাই। আপনি আপনার মায়ের ভয়ে মায়ের সামনে মোবাইলে অমুক সমুক ভিডিও দেখেন না। আপনি বাবার ভয়ে কম্পিউটারের স্ক্রিন অফ করে দেন। আপনি টিচারের ভয়ে ক্লাসে স্মার্টফোন নিয়ে যান না। আপনি মুরব্বির ভয়ে এলাকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনেন না। তাহলে আপনি কাকে বেশি ভয় পাচ্ছেন? কিভাবে কিভাবে ভয় পাচ্ছেন আপনি বেশি? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় পেতেন, বেডরুমের অন্ধকারে যখন আপনার দরজা বন্ধ, জানালা বন্ধ, ওয়াইফাই আপনার হাতে, স্মার্টফোন আপনার হাতে, ইন্টারনেট আপনার হাতে, পৃথিবীর সমস্ত রাইট রং কালো নেট দুনিয়া আপনার সাথে, তখন যদি আপনি বলতে পারতেন যে না, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখছে, আমি এটা দেখবো না, তখন বুঝতে পারতাম যে আপনি আসলে একজন সত্যিকারের মুসলমান।